গণতন্ত্রের শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব। বাংলাদেশের রাজনীতিতে একটি নাম, একটি অধ্যায়, বেগম খালেদা জিয়া। বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্রের মা, মাদার অব ডেমোক্রেসি। আপসহীন নেতৃত্ব, ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে দীর্ঘ 4 দশকের রাজনৈতিক পথচলায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। সাবেক প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক মেজর শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া একসময় সেনানিবাসে ঘর সংসার আর 2 সন্তানকে ঘিরে কাটিয়েছেন সাধারণ জীবন। রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও সময়ের প্রয়োজনে তিনি হয়ে ওঠেন দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। 1991 সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হয়। পরবর্তীতে তিনি 3 বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গণতন্ত্রের প্রশ্নে আপসহীন অবস্থান একটাই খালেদা জিয়ার রাজনীতির প্রধান বৈশিষ্ট্য বলে মনে করতেন তার দলের নেতাকর্মীরা। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি লড়াইয়ে তিনি লড়েছেন দৃঢ় ও অনড়। বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, ঐক্য ও সংহতির প্রশ্নে তিনি আপসহীন অবস্থান নিয়ে বহু রাজনৈতিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, যা তার সমর্থকদের কাছে আজও স্মৃতিতে অম্লান। বাংলাদেশের রাজনীতির শীর্ষে উঠে গণতন্ত্রের প্রশ্নে আপসহীন এক প্রতিচ্ছবি হয়ে খালেদা জিয়ার গল্পের আজ সমাপ্তি ঘটল। আজ দেশ কাঁদছে, ইতিহাস স্মরণ রাখবে তার অবদানকে। এক নেত্রী, এক মা, এক সংগ্রামী, যিনি নিজেকে রাজনীতির সংঘর্ষে উৎসর্গ করেছিলেন। এটাই ছিল খালেদা জিয়ার জীবনের শেষ অধ্যায়। অভি আরিফ, মাই টিভি।